সত্যি করে বলুন তো, আপনি আমার কিচ্ছু দেখেননি তো? অনেক কিছুই দেখে ফেলেছি। আই এম সরি তিতলি। তিতলির চোখে এবার জল চলে এসেছে। তিয়াস মুচকি হাসছে। তিতলি তিয়াসকে শান্ত গলায় বলল, এবার আমি কলেজ যাব কি করে? আমার কলেজ না গেলে ভালো লাগে না কিছু। তিয়াস নিজের কোট খুলে তিতলির গায়ের মধ্যে জড়িয়ে দিয়ে বলল, যাও, বাসায় যাও, আজকে তোমাকে কলেজে যেতে হবে না। ওই, আমি বলছি যেহেতু আমি কলেজ যাব তো আমি যাবই। আপনার কোড আমাকে দিয়েছেন, কিন্তু থ্যাংক ইউ দিতাম না। আমি বাসায় গিয়ে ড্রেস ঠিক করে আবারও কলেজ যাব। অনেক লেট হয়ে গেছে তিতলি, স্যারের বকা খাবে, এটা আমি নিশ্চিত। বকা খেলে খাবো, তাতে আপনার শ্বশুরের কি? আমি গেলাম। তিতলি বাচ্চাদের মতো হাঁটতে হাঁটতে চলে গেল। তিতলির এমন কাণ্ড দেখে নিজের অজান্তেই তিয়াসের মুখে হাসি ফুটে উঠল। তিয়াস মনে মনে বলল, পাগলি মেয়ে একটা। তিতলি বাসায় আবার ফিরে গেল। তিতলির মা তিতলিকে দেখে অবাক হয়ে যায়। তিতলির মা তিতলিকে বলল, কি রে তিতলি, তুই কলেজে যাসনি, ফিরে এলি কেন? আম্মু, তুমি চোখে একটা চশমা নাও, তোমার জন্য আমার সব মান সম্মান গেল। আরে আমি আবার কি করলাম? আমার শরীরের দিকে ভালো করে তাকাও। তিতলির মা তিতলির শরীরের দিকে তাকিয়ে এবার বুঝল তার মেয়ে কেন ফিরে এসে রাগারাগি করছে। কিন্তু তিতলির মা তিতলিকে রেগে বলল, তো এখানে আমার দোষটা কোথায়? নিজের জামা নিজে দেখে পড়বি না? আমি তো রান্না করেছিলাম, তাই ভালো করে দেখতে পারিনি। হয়েছে হয়েছে, আর বকতে হবে না, আমি আবার রেডি হচ্ছি। তুই এই টাইমে কলেজ যাবি তিতলি? এখন তো অনেক লেট হয়ে গেছে। আম্মু, তুমি চুপ থাকো তো, বেশি কথা বাড়াবাড়ি আমার ভালো লাগে না। তিতলি নিজের রুমে চলে গেল। তিতলির মা তিতলির কথা রেগে গেল। তিতলির মা নিজে নিজেই বলল, ছেলেটা আমার মেয়েটাকে বিয়ে করে বুঝবে মেয়ে আমার কেমন বদমাইশ, কারো কথাই শোনে না। ইস, ছেলেটার জন্য নিজেরই কেমন মায়া কাজ করছে। আমার দাজ্জাল মেয়েটাকে সামলাবে কি করে কে জানে। তিতলি রুমে গিয়ে নিজের সালোয়ার কামিজ ঠিক করে ওড়না পরে আবারও বেরিয়ে পড়ল। রাস্তায় প্রায় দৌড় লাগাচ্ছিল, তখনই তিয়াসকে আবারও দেখে তিতলি অবাক হয়ে যায়। তিতলি তিয়াসকে অবাক হয়ে বলল, আপনি এখনো যাননি? তোমার জন্য ওয়েট করছিলাম। কি করা যায় বলো, আমার বউটাকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগছে না। তিয়াসের কথা শুনে তিতলির প্রচুর রাগ উঠল। রেগে তিয়াসের একদম কাছাকাছি দাঁড়িয়ে তিতলি বলল, আমি আপনার কোন জন্মের বউ হই? হ্যাঁ? তিয়াস মুচকি হেসে তিতলিকে বলল, কেন বউ, তুমি জানো না? তুমি আমার ইহকাল পরকাল চিরকাল জন্মের বউ। আপনার বউ হওয়ার কোনো শখ আমার নেই, আসছে নিজের বউ বানাতে। ঠং। তিতলি তিয়াসের পাশ কেটে যেতে নিলে তিয়াস তিতলির পথ আটকায়। তিতলি রাগী গলায় তিয়াসকে বলল, আপনি কি আমায় শান্তিতে কলেজ যেতে দিবেন না নাকি? কলেজ যাবে তো, কিন্তু তোমাকে একা কি করে ছাড়ি বলো তো? তুমি তো আমার হবু বউ, আমার গাড়িতে উঠে বসো। আমাকে কি আপনি বয়রা পেয়েছেন নাকি? কলেজ যাওয়ার নাম করে আমেরিকায় নিয়ে যাবেন? আমি আপনার সাথে যাব না, আমি একাই যেতে পারবো। তিতলি রাস্তায় হাঁটা ধরতে নিলেও পারে না। তিয়াস তিতলির হাত ধরে এক টান দিয়ে তিতলিকে নিজের কাছে নিয়ে বলল, আমি যখন বলেছি তুমি আমার গাড়িতে আমার সাথে যাবে, তার মানে তুমি না চাইলেও যাবে। তিয়াস তিতলিকে হঠাৎই কোলের মধ্যে তুলে নিল, আর তিতলি তিয়াসের শার্ট খামচে ধরে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। তিতলির খুব ভয় লাগছে। তিয়াস তিতলিকে কোলে তুলেও তিতলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিতলি চোখ বন্ধ করে তিয়াসকে কাঁপা কাঁপা গলায় বলল, এই কি করছেন? আমাকে কোলে তুললেন কেন? আমাকে নামান বলছি। আমাকে কি আপনি নিজের সম্পত্তি পেয়েছেন নাকি? হ্যাঁ, তুমি শুধু আমার সম্পত্তি, আর কারণ নও। তাই একদম কোনো কথা না মিস তিতলি, তোমাকে নামানোর জন্য তো কোলে তুলিনি। তিতলি এবার চোখ খুলে তিয়াসের দিকে রাগী দৃষ্টিতে তাকালো, কিন্তু তিতলির রাগী দৃষ্টিতে তিয়াসের যেন কোনো যায় আসে না। তিয়াস তিতলিকে নিচের গাড়ির ড্রাইভিং সিটের পাশে বসিয়ে দিল।
তারপর নিজেও ড্রাইভিং সিটে বসে তিতলিকে সিট বেল্ট পরিয়ে দিল। তিতলি তিয়াসকে বলল, আমি আপনাকে কি বললাম আর আপনি কি করছেন? হ্যাঁ, আমি যে বললাম আপনার সাথে আমি যাব না, সেটা কি আপনার কানে যায় না? তোমার কথা আমি কেন শুনবো বলো তুমি তিতলি? আমি তোমার কথা শুনতে বাধ্য নই, তাই চুপচাপ বসে থাকো। বেশি কথা বলবে তো গাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেব। কি? আপনি আমাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেবেন? আপনাকে আমি পিটিয়ে আলু ভর্তা বানাবো। তিতলি, তুমি কিন্তু বেশি বেশি কথা বলছো। আমি কিন্তু এখন সত্যি তোমাকে শাস্তি দেব। তিয়াসের রাগী গলা শুনে তিতলি ভয়ে চুপ করে রইল। তিয়াস গাড়ি স্টার্ট করল। গাড়ি চলছে তার আপন গতিতে। তিতলি তিয়াসের দিকে একটু একটু তাকাচ্ছে। তিয়াস বুঝতে পেরে হাসি পেলেও হাসছে না। অনেক কষ্টে নিজের হাসিটাকে চেপে রেখেছে। তিতলি হঠাৎই চোখ বন্ধ করে বেসুরে গলায় গান গাইতে লাগলো। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি খইচা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? তিতলির এমন গান শুনে তিয়াস গাড়ি ব্রেক করে থামিয়ে দিল। তিতলি হঠাৎই ঘাবড়ে গিয়ে তিয়াসের দিকে তাকালো। তিয়াস তিতলির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তিতলি বোকার মতো একটা হাসি দিল। তিয়াস তিতলিকে দাঁতে দাঁত চেপে বলল, তিতলি, এটাকে তুমি সিঙ্গিংয়ের প্ল্যাটফর্ম পেয়েছ যে এইভাবে তুমি গান গাইছো? আর তোমার গানের গলা মার্শাল্লাহ দিলে এতই সুন্দর যে তোমার থেকে একটা মুরগিও ভালো গান গাইতে পারবে। তিয়াসের কথা শুনে তিতলি মুহূর্তেই চোখ মুখ কুচকে রেগে বলল, কি? আমার গলার কণ্ঠ মুরগির মতো? আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? তা নয়তো কি? আর তোমার সোনা বন্ধু তো তোমার পাশেই বসে আছে। তাহলে তুমি কোন সোনা বন্ধুর জন্য এত মরা গান গাইছো? হায় রে মোর কপাল, একটু শান্তিতে গানও বলতে দিল না গো। এই অবুঝ খুকির গানের মর্ম কেউ বুঝলো না। হয়েছে তিতলি, আর ন্যাকা কান্না কানতে হবে না। তিতলি তিয়াসের দিকে বাচ্চাদের মতো করে তাকালো। তিয়াস আবার গাড়ি স্টার্ট করে তিতলিকে কলেজে পৌঁছে দিল। তিতলি গাড়ি থেকে তাড়াতাড়ি নেমেই চলে গেল। তিয়াসের দিকে ফিরেও তাকালো না। এতে তিয়াসের মনে কোনো আক্ষেপ নেই। তিয়াস মনে মনে বলল, জানি না তোমার মধ্যে কি এমন আছে তিতলি, কিন্তু তোমার সবকিছু আমার ভালো লাগে। তিয়াস চোখে সানগ্লাসটা পরে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। তিতলি কলেজের ক্লাসের সামনে একটু উকিঝুঁকি মারল। না, ক্লাসে কেউ নেই। তার মানে প্রথম প্রফেসর মশাই বিদায় হয়েছে। তিতলি ক্লাসে ঢুকতেই সবাই তিতলির দিকে হাঁ করে তাকিয়ে রইল, যেন কোনো ভূত এসেছে। অনেকে তো মুচকি মুচকি হাসছে। তিতলি কোনো কিছু পাত্তা না দিয়ে মুখ ভেঙচি দিল। তারপর পিছনের একটা সিটে গিয়ে বসল। বেঞ্চে কনুই ঠেকিয়ে মুখে 2 হাত দিয়ে তিতলি বসে রইল। তিতলির মনে এখন শুধু তিয়াসের কথাই ঘুরপাক খাচ্ছে। হঠাৎই তিতলি রেগে গিয়ে নিজের গালে নিজে একটা থাপ্পড় মেরে মনে মনে বলল, তিতলি, তুই রাগী শয়তান তেলাপোকার কথা কেন ভাবছিস? লজ্জা শরমে কি মাথা খেলি নাকি? তুই এখন ক্লাসে, তাই ক্লাসে মনোযোগ দে। এদিকে তিতলি নিজের গালে নিজেই থাপ্পড় দেওয়াতে বাকি মেয়েরা অবাক হয়ে তাকিয়ে আছে। তিতলির পাশের মেয়ে তিতলিকে জিজ্ঞাসা করল, কি হলো তিতলি, তুই নিজের গালে এভাবে থাপ্পড় মারলি কেন? তিতলি রাগী দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে বলল, মনের সুখে নিজের গালে নিজে থাপ্পড় দিয়েছি, বিরক্ত করবি না তো। তিতলির এমন কথা শুনে মেয়েটি আর কিচ্ছু বলল না, চুপ করে রইল। কিন্তু মেয়েটি মনে মনে ঠিকই বলল, ইস, মেয়ের ঢং দেখো, নিজের গালে নিজেই থাপ্পড় দিয়ে আবার আমাকে ধমক দিচ্ছে। মন চাইছে আমি নিজেই তিতলিকে একটা থাপ্পড় দিই। তিয়াস অফিসে বসে আছে। চেয়ারে বসে টেবিলের ফাইলগুলোকে দেখছে, কিন্তু অফিসের কাছে তিয়াসের মন কিছুতেই বসছে না। তিয়াস কপালে হাত দিয়েই মনে মনে বলল, এই মেয়েকে এখন আমার ভাবনার মাঝে ডুব দিয়েছে। কোনো কিছুতেই মন দিতে পারছি না। এটা আবার কেমন অনুভূতি, যেই অনুভূতির মাঝে বারবার চোখের সামনে শুধু তাকেই দেখতে পাই। মেয়েটা তো আমাকে কম অপমান করেনি, তাহলে কেন কেন বারবার মেয়েটার কথাই মনে পড়ছে? কেন আমি ওর উপর রাগ করে থাকতে পারি না? কেন? এমন অনুভূতি তো
আমার এর আগে কারোর জন্য তৈরি হয়নি। তিতলির কলেজ ছুটি হলো। রাস্তায় ফুচকার দোকানে তিতলি ফুচকা খাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তিয়াসকে দেখে তিতলি অবাক চোখে তিয়াসের দিকে তাকালো। তিতলি মনে মনে বলল, এই ছেলের কি কোনো কাজকর্ম নেই, আবারও এসে হাজির। ধুর বাবা, শান্তিতে একটু ফুচকাও খেতে পারবো না। তিয়াস তিতলির দিকে এগিয়ে আসছে। তিতলি ভয়ে একটা ঢোক গিলল। তিয়াস তিতলির কাছে এগিয়ে এসে বলল, হ্যাঁ, এত ফুচকা খেলে তো মোটা হয়ে যাবে মিস তিতলি, পরে তো তোমাকে কোলে তুলতে খুবই কষ্ট হবে আমার। তিয়াসের এমন কথা শুনে ফুচকা দোকানের আশেপাশের মেয়েরা হাসতে লাগলো। তিতলি রেগে নিচের দিকে তাকিয়ে আছে। তিয়াস আবারও তিতলিকে বলল, কি হলো তিতলি, চুপ করে আছো কেন? এবার তিতলি রেগে তিয়াসের দিকে তাকিয়ে বলল, আমি ফুচকা খাচ্ছি, তাতে তোর এত গায়ে লাগে কেন? তিতলির এমন কথায় তিয়াস কিছুটা চমকে উঠল। তিয়াস রাগী দৃষ্টিতে তিতলির দিকে তাকিয়ে আছে। তিতলি বুঝতেই পারছে তিয়াস রেগে আছে। তিতলি মুচকি হেসে তিয়াসকে বলল, ফুচকাটা খেতে খুব ভালো, একটু খাবেন? খান না একটু, আপনার মন ভালো হয়ে যাবে। তিয়াস তিতলির এমন চেহারা দেখে হাসি পাচ্ছে। তিতলিকে দেখে এখন তিয়াসের কাছে মনে হচ্ছে তিতলি 1 বছরের ফিরার খাওয়া বাবু। তিয়াস অনেক কষ্টে নিজের হাসি চেপে তিতলিকে বলল, আমাকে তাহলে ফুচকাটা নিজের হাতে খাইয়ে দাও তিতলি। যদি নিজের হাতে ফুচকাটা না খাইয়ে দাও, তাহলে তোমার সাথে ঠিক কি কি করতে পারি তা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। তাই চুপচাপ আমাকে ফুচকাটা খাইয়ে দাও। তিতলি অবাক হয়ে তিয়াসকে বলল, কি মানে কি? আপনার মাথা ঠিক আছে? আমি পাবলিক প্লেসে আপনাকে ফুচকা খাওয়াবো? হ্যাঁ, আমি মানছি আমি আপনাকে ফুচকা খেতে বলেছি, কিন্তু তার মানে এই নয় আমি আপনাকে নিজের হাতে ফুচকা খাইয়ে দেব। আমি পারবো না, না না না। ফুচকা খাইয়ে দেবে না তো? না, আমি পারবো না। তিতলি, তুমি ভেবে বলছো তো? মানে তোমার মনে কি বিন্দুমাত্র ভয় নেই? আমি যে চাইলে তোমার সাথে অনেক কিছু করতে পারি, কথাটা ভেবে বলছো তো? তিয়াস রাগী দৃষ্টিতে তিতলিকে এভাবে বলায় তিতলি ভয় পেয়ে যায়। তিতলি মনে মনে বলল, শালার বেটা সবখানে জ্বালিয়ে ছাড়বে। কেন যে তোর মুখে ওই দিন বিরিয়ানি ছুটতে গিয়েছিলাম খোদাই জানে। কি হতো রে তিতলি, যদি লক্ষ্মী শান্ত চুপচাপ মেয়ে হয়ে থাকতি, তাহলে হয়তো এই ছেলে তোর পিছে পড়তো না। নে এবার কালা হাতি তেলা পোকা কমলার দাদুকে দাঁড়িয়ে থেকে ফুচকা খাওয়া। তিতলি প্লেটের একটা ফুচকা তিয়াসের মুখের কাছে নিতেই তিয়াস ফুচকাটা তিতলির হাতে খেয়ে নেয়। তিতলি তিয়াসকে ফুচকা খাইয়ে দিল ঠিকই, কিন্তু তিতলির খুবই রাগ হচ্ছে। তিতলি আর কোনো ফুচকা না খেয়ে সেখান থেকে চলে গেল। কিছু দূর গিয়ে রিকশা করে তিতলি বাসায় ফেরার উদ্দেশ্যে চলে গেল। তিয়াস তিতলি যাওয়ার দিকে তাকিয়ে রইল। তিয়াস একটা মুচকি হাসল আর মনে মনে বলল, জ্বালাবো, তোমাকে জ্বালাবো, আরো বেশি করে জ্বালাবো। তোমার ওই রাগী ফেসটা দেখতে আমার যে কি ভালো লাগে তা আমি কি করে তোমাকে বোঝাই। তোমার ওই শিশুসুলভ আচরণ আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছে। তোমার বকা দেওয়া, তোমার রাগ, তোমার সব কিছুই আমার আপন করে পেতে মন চাইছে। রিকশায় বসে আছে তিতলি। তিতলির মুখটা এখন দেখতে এমন লাগছে যেন কেউ ওকে জোর করে তিতা করলা জুস খাইয়ে দিয়েছে। তিতলি রিকশায় বসে মাথা চুলকাতে চুলকাতে মনে মনে বলল, ধ্যাত, আমার পোড়া কপাল। আমার ক্লাসের মেয়েরা কি না কি ভাবলো, এখন সবাই ভাববে এই বনরটা আমার বয়ফ্রেন্ড। আর মেয়েগুলো ওই পোলার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, পারে না যেন এক্ষুনি খেয়ে ফেলে। খেয়ে ফেলুক না, খেয়ে ফেলে তো আমিই বাঁচতাম। এটা খালি জ্বালাতন করে, এটার সাথে নাকি আমার বিয়ে হবে। অসহ্য। তিতলি বাসায় ফিরে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানার মধ্যে বসে পড়ল। কিন্তু না, তিতলির মাথায় এখন কোনো পড়াই ঢুকছে না। বারবার তিতলি শুধু তিয়াসকে নিজের হাতে খাইয়ে দেওয়া দৃশ্যটাই ভেসে উঠছে তার চোখের সামনে। তিতলি নিজের মাথায় বইটাকে রেখে মনে মনে বলল, এই ছেলে, তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? আমার মাথার চারপাশে খালি ঘুরঘুর করছিস, বেরিয়ে যা আমার মাথা থেকে। তিতলি মনে মনে এসব বলছে ঠিকই, কিন্তু কিছুতেই তিতলির মন থেকে তিয়াসের চেহারা, তিয়াসের তাকানো ভঙ্গি কিছুই ভুলতে পারছে না।
তিতলি রেগে গিয়ে নিজের বই মাটিতে ঢিল মেরে ফেলে চিৎকার করে উঠল। তিতলি এবার নিজে নিজেই বিরক্ত গলায় বলল, না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। এই ছেলেকে আমার মন আমার লাইফ থেকে সরাতেই হবে। নিজেকে যতভাবে খারাপ বানানো যায় আমি তাই করব। ওই ছেলের জন্য এখন আমি আমার পড়াশোনাতেও মনোযোগ দিতে পারছি না। এদিকে তিয়াস বেডরুমে সোফায় বসে গ্রিন টি খাচ্ছে। তিয়াস তিতলির ওই বোকা বোকা গান গাওয়ার কথা মনে পড়ছে আর নিজে নিজে আনমনে হেসে ওঠে। তিয়াস চায়ের কাপটা টেবিলে রেখে নিজে নিজেই বলে উঠল, তোমার মনে কতই না কানে সুর আছে তিতলি, আর সেই সুরের মাঝে তুমি আমাকে খুঁজে বেড়াবে প্রতিনিয়ত। তোমার মনের মাঝে যদি আমার জায়গা না করতে পারি তো আমার নামও তিয়াস চৌধুরী নয়। হঠাৎ তিয়াসের মা তিয়াসের ঘরে আসলো। তিয়াস তার মাকে দেখে শান্ত গলায় বলল, মা, তুমি কি আমাকে কিছু বলবে? তিয়াসের মা গম্ভীর গলায় তিয়াসকে বলল, তিয়াস, ওই মেয়েটাকে বিয়ে না করলে কি তোর হয় না? কত ভালো ঘরের মেয়ে দেখালাম আমরা তোর জন্য, কিন্তু তুই রাজি হলি না। শেষে কিনা হাল ছেড়ে একটা সাধারণ ঘরের মেয়ে তোকে দেখাই। কিন্তু এই মেয়ের এমন পাগল কীর্তি দেখে তুই কেন রাজি হলি তিয়াস? আমি কিছুই বুঝতে পারছি না। তুই কি ওই মেয়েটার সাথে সারা জীবন সুখে থাকতে পারবি বাবা? তিয়াস মুচকি হেসে তার মাকে বলল, মা, তুমিও না বেশি বেশি চিন্তা করো। আমি তিতলির সব পাগলামো দেখে ওকে বিয়ে করতে রাজি হয়েছি। তিতলির জন্ম হয়েছে শুধু আমার জন্য, আর কারোর জন্য নয়। তিয়াসের মা তিয়াসের কথা শুনে কিছুটা অবাক হয়েছে। তিয়াসের মা তিয়াসকে বলল, তার মানে কি তুই তিতলিকে ভালোবেসে ফেলেছিস তিয়াস? জানি না পা, কিন্তু এতটুকু জানি তিতলিকে আমার চাই। তোর খুশিতেই আমাদের খুশি। যা তুই ভালো মনে করিস বাবা, আমরা তোকে বাধা দিব না। তিয়াসের মা রুম থেকে চলে গেল। তিয়াস একটা রহস্যময় হাসি দিয়ে বলল, তিতলিকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু তিতলির সবকিছু আমাকে ইমপ্রেস করেছে। আমার তো তিতলিকে চাই, কিন্তু এভাবে না। ওর মন চুরি করে ওকে আমার চাই। রাত ৩টে বাজে। চারিপাশটা কতটা নিস্তব্ধ, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তিতলি ঘুমোচ্ছে ঠিকই, কিন্তু খাটের এক পাশ থেকে আরেক পাশ ঘোরাঘুরি করে ঘুমোচ্ছে। কোলবালিশ জড়িয়ে ধরে তিতলি আরাম করে ঘুমোচ্ছে। হঠাৎই তিতলির ফোনটা বাজতে লাগলো। তিতলি তখনও ঘুমোচ্ছিল, কিন্তু মোবাইলের সাউন্ডটা এতটাই লাউডলি বাজছিল, তিতলি এবার আর সহ্য করতে না পেরে চোখটা খুলে হাত দিয়ে পাশ থেকে ফোনটা তুলে রিসিভ করে কানে দিয়ে ঘুম ঘুম গলায় বলল, হ্যালো, কে বলছেন? তিতলি, আমি তিয়াস বলছি। তিয়াসের গলা শুনে তিতলির চোখের ঘুম যেন উড়ে চলে গেল। শোয়া থেকে উঠে বসেই তিতলি উত্তেজিত গলায় বলল, আপনি এখন আমাকে ফোন করেছেন কেন? তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছিল না, তাই ফোন করলাম তিতলি। তিতলি জানালার দিকে তাকিয়ে দেখল আকাশটা এখনো অন্ধকারে আচ্ছন্ন। তিতলি ঘরে লাইট অফ করে রেখেছে, তাই ঘড়ি দেখতে না পেয়ে তিতলি মোবাইলটা কান থেকে সরিয়ে ফোনের স্ক্রিনের দিকে দেখল রাত ৩:০৫ বাজে। তিতলি ভয় পাওয়া গলায় তিয়াসকে বলল, আপনি এত রাতে ফোন করেছেন কেন? কি হয়েছে? কেউ মরে টরে গেল নাকি? তিতলির মুখে এমন কথা শুনে তিয়াস আরও এক ধাপ অবাক হয়ে গেল। তিয়াস তিতলিকে রাগী গলায় বলল,